আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহর মতো আমিও খুব ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমার মায়ের বাড়িতেই আছি আমরা এখনও। তো আমার মা এখানে ভুড়ি রান্না করবে, তো তার জন্য মশলাটা কষাই নিচ্ছে। মশলা এখানে কী মশলা কষাই নিচ্ছে সেটা আমি বলছি। জিরা জিরা আদা, ধনে ধনে রসুন, এলাচ ফল আর পেঁয়াজ সব কিছু একসাথে বেটে নিয়েছে। আর কাঁচামরিচ চিড়ে দিয়েছে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। আর গ্রামের রান্না তো বন্ধুরা, চুলার রান্না বেশি মজা লাগে। তো এখানে হলুদ দিয়ে দিল। আর ধনে গুঁড়া দিচ্ছে। আর একটু পানি দিবে মশলাটা কষানোর জন্য। যে পানি দিয়ে মশলাটা বেটেছিল সেই বাটা পানিটাই দিয়ে দিচ্ছে এর ভিতরে। আর মশলাটা হয়ে গেছে, তো তার মধ্যে ডালচিনিটা দিয়ে দিল। আর এর ভিতরে আলু দিয়ে দিবে। আর এখানে ভুঁড়িটা জাল দিয়ে রেখেছে, তো সেই ভুঁড়িটা দিয়ে দিবে একসাথে আলুর ভিতরে। আর ভুঁড়িটা আলুর ভিতরে দিয়ে দিল। দিয়ে এবার কষাই নিবে। আর এই রান্নাটা এত মজা হয়েছে বন্ধুরা, না খেলে বোঝা যাবে না, বলে বোঝানো যাবে না। আর মাটির চুলায় রান্না করলে, লাকড়ির চুলায় রান্না করলে আসলেও অনেক মজা হয়। আর এর আগে আমার আম্মা কালকে যে কলমির শাকটা তুলে নিয়ে এসেছিলাম, সে কলমির শাকটা ভাজি করেছে, পুঁটি মাছ চচ্চড়ি করেছে, মিষ্টি কুমড়ো ঘন্ট করেছে, আর কই মাছ ভুনা করেছে। ভুঁড়িটা একটু শক্ত আছে, এই জন্য পানি দিয়ে দিল। আর ভুঁড়িটা প্রায় হয়ে এসছে। এখানে ভুঁড়ি রান্না হয়ে গেছে। তো এটা চুলার উপরে রেখে দিবে, কারণ আস্তে আস্তে হতে থাকবে। আর এখানে যেটা বলছিলাম, কুমড়ো ঘন্ট করেছে, আর পুঁটি মাছ চচ্চড়ি, কই মাছ ভুনা, আর কলমির শাক ভাজি, আর এটা ভুঁড়ি রান্না। তো সব মিলাই একসাথে খেতে বসেছি। এখানে খাওয়া দাওয়া করা হচ্ছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনারা পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ জাগে ভিডিও দিতে, নিত্য নতুন ভিডিও দিতে।
তো আপনারা আমার পাশে থাকবেন সব সময়। আর আমার ভিডিও না চেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।